আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বাংলাদেশের টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক তিনি শুনেছি যে রিমান্ডে নাকি প্রচুর কান্নাকাটি করছেন এবং জেলখানাতেও তিনি কান্নাকাটি করছেন। তো সেখানে নাকি তার কান্না থামছেই না। তো আসলে তিনি যে কাজগুলো করে রেখেছেন তাতে তার কান্নাটা থামার কথাও না। এই যে মানুষকে বিভিন্ন ধরনের মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথাবার্তা বলা, এই যে বাংলাদেশে ৬ দিন ইন্টারনেট বন্ধ রেখে সাধারণ ছাত্রছাত্রীদের উপরে, নিরীহ ছাত্রছাত্রীদের উপরে, সাধারণ মানুষের উপরে যে টর্চার করেছে, সেই দৃশ্যগুলো মানুষকে দেখতে দেয়নি। তো মানুষকে হত্যা করে গণভবনের পিছনে গুম করা, কবর দেওয়া, গণকবর। তো এই যে নৃশংস হত্যাকাণ্ডগুলো তারা চালিয়েছে, তো তার তো একটা বিচার আছে, তার তো দায়ভার নিতে হবে, তার তো যে শাস্তি সেটা গ্রহণ করতে হবে। তো এখন কাঁদলে তো হবে না। আপনি একটা সময়ে গায়ের জোর দেখিয়ে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, মানুষকে হত্যা করেছেন, মানুষকে লুটপাট করেছেন। তো দেশের টাকা আত্মসাৎ করেছেন, কোটি কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন ডলার। তো এই যে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, বাংলাদেশের টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছেন, মানুষের আহাজারি, মানুষ খেতে পায় না, মানুষ মাথা গোঁজার ঠাঁই নাই। বাংলাদেশের অনেক মানুষ আছে, তাদের মাথা গোঁজার ঠাঁই নাই। তো সেই টাকাগুলো আপনি, সাধারণ মানুষের টাকা, সেগুলো আপনারা আত্মসাৎ করেছেন, বিদেশের টাকা পাঠিয়েছেন, সেখানে বাড়ি করেছেন, গাড়ি করেছেন। তো আজকে কেন কাঁদছেন? এই যে আপনি বলছেন যে আপনি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের কথা মতো এই কাজগুলো করেছেন, সেই সাথে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তার কথাগুলো শুনে এই যে সাধারণ মানুষের সাথে এই চলাকলাগুলো করেছেন। তো আপনি যে এই কান্নাকাটি করছেন, যখন নিরীহ মানুষগুলো মারা হয়েছে, ডাইরেক্ট গুলি করা হয়েছে, পাখির মতো মেরে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, তখন এই আবেগ কোথায় ছিল? তখন এই কান্নাকাটি কোথায় ছিল বলেন? তো এই যে এখন বিভিন্ন রকম নাটক করছেন, কান্নাকাটির অভিনয় করছেন, তো আপনার মতো হাজারো মা বোন বা হাজারো পিতা, হাজারো সন্তান বাংলাদেশে কান্নাকাটি করেছে তাদের পিতামাতা, মা বোন হারানোর জন্য। তো আপনাদেরকেও সেই দায়ভারটা নিতে হবে, কারণ আপনারা এই কাজগুলো করেছেন। দিনের পর দিন মানুষের সাথে চলাকলা করেছেন, মানুষের সাথে, বাংলাদেশের মানুষের সাথে মিথ্যা কথা বলেছেন, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। তো অবশ্যই আপনাদেরকে সেই হিসাব দিতে হবে। এখন কাঁদলে তো হবে না। তো আপনি এটাও বলেছেন যে দেশ ছেড়ে আপনি ইচ্ছে করলেই চলে যেতে পারতেন, কিন্তু যাননি কার জন্য? শেখ হাসিনার জন্য, যিনি ছিল স্বৈরাচারী এবং যিনি সবচেয়ে দেশদ্রোহী একজন মানুষ, যিনি বাংলাদেশে থেকেছেন, বাংলাদেশের মানুষের উপার্জিত টাকা নিয়েছেন, ভোগবিলাস করেছেন, অথচ সেই তার যে বন্দুকের নল, সেটা বাংলাদেশের মানুষের দিকেই তাক করেছেন। তো যারটা খাবেন, যারটা পরবেন, তারই ঘাড় ভাঙবেন, এটা তো হতে পারে না। তো অবশ্যই শেষ বিচারটা আল্লাহ করবেন, আশা করি যে সঠিকভাবেই বিচারটা হবে। তো আপনারা বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম করেছেন, যে নির্যাতন করেছেন, এটার একটা সঠিক বিচার এটা হবে ইনশাআল্লাহ। এবং দেখেছেন যে দিনের পর দিন আমাদের বাংলাদেশের যেসব আলেম, আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে ব্যাপক কষ্ট দিয়ে মেরেছেন, কাউকে গুম করেছেন, কাউকে ১৫-১৬টা বছর জেলে আটকে রেখেছেন, নির্যাতন করেছেন, আয়নাঘরের মতন একটা ঘৃণিত একটা জায়গা তৈরি করেছেন, যেখানে মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করা হতো, খুন করা হতো, গুম করা হতো। তো এগুলোর বিচার আপনাদের হবে ইনশাআল্লাহ। তো পলক সাহেব, কাঁদলে এখন হবে না, কারণ আপনারা যে কাজগুলো করে রেখেছেন, সেই কাজের সঠিক বিচার বা সঠিক শাস্তি আপনাদের পেতে হবে। তো ওয়েট অ্যান্ড সি, ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মানুষ যারা বর্তমানে বিচার বিভাগে আছেন, বর্তমানে যারা আইন প্রশাসনে আছেন, অবশ্যই আপনাদের আইনের আওতায় এনে আপনাদের যথাযোগ্য শাস্তি দিবে, কারণ আপনাদের সে ফুটেজ এখন হারিয়ে যায়নি, অবশ্যই আছে। তো ভালো থাকবেন সবাই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।